আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকে আমার কন্টেন্টটা শুরু করতেছি। তো আমার কন্টেন্টটা শুরু করার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিলাম। তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট একসাথে আমি দিয়ে দিলাম। যেহেতু এই 3টা পেস্ট আমি অলওয়েজ হ্যান্ড ওয়াশ দিয়ে করে নিই, তাই জন্য আমার আর আলাদা আলাদা করে আমি নেই না। তো এখন হচ্ছে গিয়ে একটু নেড়ে চেড়ে কাঁচা ভাব চলে গেলে তারপর আস্ত গোটা মশলাগুলো দিয়ে দিছি। গোটা মশলাগুলোর মধ্যে হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, লং এগুলো ছিল। তারপর হচ্ছে আবার একটু নেড়ে চেড়ে একটু লালচে ভাব আসলে তারপরে হচ্ছে একটু হলুদ গুঁড়ো, আর হচ্ছে একদম সামান্য একটু মরিচ গুঁড়ো, আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে পানি দিয়ে, হালকা একটু পানি দিয়ে আমি মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেব। তো মশলাটা একটু কষানোর জন্য একটু তো ওয়েট করতে হবে, যেহেতু মশলার যদি একটা ব্যাড স্মেল থেকে যায় তাহলে কিন্তু যে কোনো রান্নায় কিন্তু খেতে ভাল লাগবে না। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি ভালো মতে কষিয়ে এইবার সেই আমার মেইন উপকরণটা দিয়ে দিলাম। সেটা কি এখনও বুঝতে পারছো? নিশ্চয়ই এখনও তোমরা বুঝতে পারো নাই। যাই হোক, এই পর্যায়ে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে গরুর মগজ। গরুর মগজটাকে আমি ভালো মতে ধুয়ে হাত দিয়ে একটু ফেটে নিছি। তারপরে হচ্ছে সেই মগজগুলো এখন দিয়ে দিলাম, আর একটু ভালো মতে নেড়ে চেড়ে অফ ক্যামেরায় ভালো মতে এটাকে আমি রান্না করে নিলাম। যখনই একদম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। বাট এটাকে কিন্তু আমি আরও অনেক ভাজা করব, যেহেতু আমার গরুর মগজের মধ্যে একটা কেমন জানি একটা স্মেল লাগে, তো আমার ভালো লাগে না। তো আমি অলওয়েজ কী করি, আমার গরুর মগজ আমি যখন রান্না করি একেবারে ভুনা ভুনা টাইপের একটা করে ফেলি, যাতে ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতে খুব মজা লাগে। তো এই পর্যায়ে একটু রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিলাম। সবাই জানে রাঁধুনি গুঁড়া মশলার মধ্যে জয়ফল জয়ত্রী থাকে, তাই জন্য আর আলাদা করে জয়ফল জয়ত্রী দিতে হয় না। রাঁধুনির গুঁড়া মশলা অল্প একটু পরিমাণে দিলেই হয়ে যায়। তো দেখেন আমার কতটা, আমি এখানে কিন্তু আর কোনো প্রকার পানি ইউজ করিনি, জাস্ট ওটার মধ্যে একটু মিডিয়াম আছে নেড়ে চেড়ে আমি এটাকে একদম শুকনা শুকনা টাইপের করে একেবারে ভুনা করে নিছি, যাতে আমার সেই মগজের একটা স্মেল থাকে ওইটা যাতে না থাকে। তাই জন্য আমি এই মগজ সবসময় ঠিক এভাবেই রান্না করি। কে কীভাবে রান্না করে একটু জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।